সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। বিহারের পরে এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া। যতদূর খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সরকারি আধিকারিকের কাছে, এছাড়া বিএলওদের কাছে যে চিঠি এসছে সেই চিঠি মোতাবেক অগাস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে পারে, যদিও এটা নির্বাচন কমিশনের তরফ থেকে এক্স্যাক্টলি ডেট বলা হয়নি। বিহারে এসআইআর প্রক্রিয়ায় প্রায় 65 লক্ষ লোকের নাম বাদ গেছে, যেখানে মৃত ভোটার রয়েছে, অনেক ভোটার রয়েছে যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছেন এবং কিছু ভুয়ো ভোটার রয়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই এসআইআর নিয়ে এবার বড়সড় নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের 11টি ডকুমেন্টসের আর কোনো প্রয়োজন পড়বে না। আপনাদের যদি এই দুটো ডকুমেন্টস থাকে তাহলেই চলবে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগে এই দুটো ডকুমেন্টস কী সেই সম্বন্ধে আপনাদের জেনে নেওয়াটা একান্ত প্রয়োজন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি কি চান যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হোক নাকি হোক না, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষবার হয়েছিল 2003 সালে। তো সেক্ষেত্রে 2003 সালে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, তো সেক্ষেত্রে সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের লিস্টটিকে সামনে রেখেই এবারের এসআইআর প্রক্রিয়াটি হচ্ছে। অর্থাৎ 2003 সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদেরকে নতুন করে কোনো ডকুমেন্টস জমা করতে হচ্ছে না। অর্থাৎ সেক্ষেত্রে 2003 সালের পরে যারা ভোটার কার্ডে বা ভোটার লিস্টে ইনক্লুডেড হয়েছে তাদের জন্যই এই এসআইআর প্রক্রিয়া। শুধুমাত্র প্রথমে এই ধারণাটি আপনি ক্লিয়ার করে নিন যে 2003 সালের পরে বিহারের ক্ষেত্রে যারা যারা ভোটার লিস্টে ইনক্লুডেড হয়েছে তাদের জন্য এই টোটাল এসআইআর প্রক্রিয়া। তো সেক্ষেত্রে এমন অনেকে রয়েছেন যাদের 2003 সালে যাদের বিয়ে হয়নি, যারা সিঙ্গেল ছিল, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে। তো সেই সমস্ত ভোটারদেরও যাদের বাবা মার অথবা ঠাকুরদা ঠাকুমার 2002 ভোটার লিস্টের নাম রয়েছে তাদেরকেও কোনো রকমভাবে এসআইআর প্রক্রিয়া তাদের জন্যও না। সেক্ষেত্রে তাদের জন্য যাদের পুরো পূর্বপুরুষের কারোর ভোটার লিস্টের নাম নেই 2003 সালের ভোটার লিস্টে, সেটা হচ্ছে বিহারের ক্ষেত্রে, তাদের জন্য এসআইআর প্রক্রিয়াটি হয়েছে এবং তাদের জন্য এই ডকুমেন্টসের টোটাল লিস্ট তাদেরকে ধরানো হয়েছে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে শেষবারের মতন এসআইআর হয়েছিল 2002 সালে। তো সেক্ষেত্রে 2002 সালে যে ভোটার লিস্টটি রয়েছে সেটাকে সামনে রেখে পশ্চিমবঙ্গেও এই এসআইআর প্রক্রিয়া হবে। যেহেতু বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গেও সেমভাবে হবে। তো এখন প্রশ্নটি হচ্ছে, যদি আপনাদের অথবা আপনাদের পরিবারের কারোর, আপনাদের ঠাকুরদা ঠাকুমার কারোর যদি 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু যদি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস দিতে হবে। তো এবার ডকুমেন্টস যে আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনাদের এজের উপর ডিপেন্ড করে। দেখুন, যদি আপনাদের জন্ম 1987 থেকে 2002 সালের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের দুটো ডকুমেন্টস দিতে হবে। যদি আপনাদের জন্ম 1987-এর আগে হয় তাহলে একটি ডকুমেন্টস দিতে হবে, এবং যদি আপনাদের জন্ম 2002 সালের পরে হয়, বিহারের ক্ষেত্রে 2004 ধরা হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি 2002 ধরা হবে, সেজন্য আমরা 2002টাকে বেস ইয়ার বলে বলছি। সেক্ষেত্রে যে এনুমারেশন ফর্ম রয়েছে বিহারের ক্ষেত্রে সেক্ষেত্রে 2004 দেওয়া রয়েছে, কিন্তু আমরা এখানে 2002 ধরছি, কারণ 2002 সালে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল এবং বিহারে এসআইআর হয়েছিল 2003 থেকে 2004-এর মধ্যে, সেজন্য এখানে 2004 বলা হয়েছে। তো এবার যদি আপনাদের জন্ম 1987-এর আগে হয় তাহলে 11টি যে ডকুমেন্টস রয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। অর্থাৎ আপনার শুধুমাত্র প্রুফ দেখাতে হবে যে আপনার ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থের প্রুফ। তার মধ্যে কী কী ডকুমেন্টস রয়েছে এটা আমি লাস্টে বলছি। যদি আপনাদের জন্ম 1987 থেকে 2002 সালের মধ্যে হয়, আবার বলছি 2002 বলছি এখানে, যেহেতু মোস্ট প্রবাবলি 2002 হবে, কারণ পশ্চিমবঙ্গে 2002 সালে এসআইআর হয়েছিল। তো এই এজে যদি আপনাদের জন্ম হয় সেক্ষেত্রে আপনার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে আপনার পরিবারের কারো, তাহলে আপনার কিছু লাগবে না। যদি না থাকে সেক্ষেত্রে আপনার জন্য 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে, এবং আপনার মায়ের জন্য অথবা আপনার বাবার জন্য, মা বাবা দুজনের দরকার নেই, হয় মায়ের জন্য না হলে আপনার বাবার জন্যে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। এবং যদি আপনার জন্ম 2002 সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। আপনার বাবার জন্য 11টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দিতে হবে, মায়ের জন্য 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। এবং সর্বোপরি যদি আপনি মা অথবা বাবা যে কোনো একজন যদি ভারতীয় না হন তাহলে আপনার যখন জন্ম হয়েছিল সেই সময়তে আপনার বাবা মা যিনি ভারতীয় নন তার বৈধ পাসপোর্ট এবং সেই সময়ের বৈধ যে ভিসা সেটা থাকতে হবে আপনার জন্মের সময়কালে বৈধ।
তো এখন ব্যাপারটি হচ্ছে যে 11টি ডকুমেন্টস কী কী, 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের আবার বলছি। আপনি যদি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন অথবা অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার পরিচয়পত্র দিলে হবে। আপনার নামে 1987-এর 1 জানুয়ারির আগে যদি ব্যাংকে কোনো বই করা থাকে অথবা যদি এলআইসিতে কোনো পলিসি করা থাকে তাহলে বা অথবা যদি আপনাদের যে কোনো পোস্ট অফিসের কোনো বই থাকে তাহলে সেই নথি দিলেও চলবে। জন্মের শংসাপত্র, যেটা মোটামুটি 1990-এর পর থেকে তো প্রায় প্রত্যেকের থাকার কথা, আর 2004-এর পরে যারা জন্ম হয়েছে তাদের প্রত্যেকের তো রয়েছে, সেটা না দিলেও চলবে। বৈধ পাসপোর্ট থাকলেও চলবে, অর্থাৎ এগুলো অপশন, যে কোনো একটি দিলেও চলবে। যে কোনো বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যে কোনো মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড যেখানে আপনাদের ডেট অফ বার্থ লেখা রয়েছে। আপনারা দেখবেন আপনাদের যে মাধ্যমিকের মার্কশিট রয়েছে অথবা অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে দেখবেন আপনাদের ডেট অফ বার্থ লেখা রয়েছে, সেই কোনো সার্টিফিকেট বা মার্কশিট দিলেও চলবে। সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র থাকলেও চলবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র। জাতীয় নাগরিক পঞ্জি তালিকায় নাম, বনাঞ্চলের অধিকারের শংসাপত্র, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার অথবা সরকার প্রদত্ত জমি অথবা বাড়ির নথি, দলিল, পচা ইত্যাদি। ঠিক আছে, সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিচ্ছু দিয়ে চলবে না। নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলে দিয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সেটা পরিচয়পত্র, কিন্তু আপনি ভারতীয় নাগরিক কিনা সেটার প্রমাণ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দিয়ে হবে না। কারণ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের ভুয়ো জালিয়াতি হয়। আমরা প্রায় প্রতি সপ্তাহে দেখতে পাই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বা দেশের বিভিন্ন জায়গাতে ভুয়ো আধার কার্ড চক্র চলে এসছে, অর্থাৎ আধার কার্ড বানানোর বিভিন্ন চক্র চলছে। তো সেক্ষেত্রে আধার কার্ড নেবে না, ভোটার কার্ড নেবে না, প্যান কার্ড নেবে না। এই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে বিহারে যাদের নাম বাদ চলে গেছে তারা ভোটার কার্ড দিয়ে আবার অ্যাপ্লাই করতে পারবে, একটা পরিচয়পত্র দিয়ে, বাসস্থানের পরিচয়পত্র দিয়ে, কিন্তু সেটা যে মানে অ্যাকসেপ্ট করতে হবে সেমন কিন্তু কিছু বলা হয়নি। বা নির্বাচন কমিশন যে সেটা অ্যাকসেপ্ট করে তার উপরে বেস করে যে তাদের ভোটার তালিকার নাম তুলে দেবে সে ব্যাপারেও কিন্তু কিচ্ছু বলা হয়নি বা কিচ্ছুটি বলা হয়নি। তো এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন কি করে অথবা কি হয়, কিন্তু যতদূর মনে করা হচ্ছে যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দিয়ে আপনি একটা পরিচয়পত্র থাকলেও আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, যে কোনো সরকারি স্কিমের সুবিধা নিতে পারবেন, সেগুলো ঠিক রয়েছে। কিন্তু আপনি ভোট দানের অধিকার পাবেন না যদি আপনাদের কাছে শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থাকে। আবার বলছি, এটা কিন্তু সবার জন্য নয়। যাদের 2002 সালে যাদের পরিবারের লোকের নাম ভোটার তালিকায় রয়েছে তাদেরকে তো কিচ্ছু দেখাতে হবে না। এটা হচ্ছে তাদের জন্য যাদের পুরো পরিবার 2002-এর পরে ভোটার লিস্টের নাম ঢুকিয়েছে, তাদের জন্য এই টোটাল সিস্টেমটা। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।